আসসালামু আলাইকুম, ইউসুফ হাসান কথা বলছি সিভিল ডিপার্টমেন্ট বগুড়া পলিটেকনিক আমার সামনে। ওকে, আমরা কথা বলছি আজকে যেটা সলিউশন করব এই ভিডিওর মাধ্যমে, দেখতে থাকো প্লিজ, এখনই হাফেজ হয়ে যাবা। ওকে, যে কথা বলতেছি আমরা এখন এই বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টের পঞ্চম অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা সেটা সলিউশন করছি। সেটা কোনটা? সেটা হলো ব্রিজ রেক্টিফায়ার সার্কিট। প্লিজ ফলো মি। ব্রিজ রেক্টিফায়ার সার্কিট প্রথমে আমরা সংজ্ঞা দেব। সংজ্ঞাটা কি? যে সার্কিটের সাহায্যে বা যে রেক্টিফায়ার সার্কিটের সাহায্যে ইনপুটের পজিটিভ এবং নেগেটিভ উভয় হাফ সাইকেলকে আউটপুটে ডিসিতে রূপান্তর করে তাকে বলা হয় ব্রিজ রেক্টিফায়ার সার্কিট। ব্রিজ রেক্টিফায়ার আর একটু ক্লিয়ার প্লিজ। হাফ ওয়েভে একটি ডায়োড করা হয়, ফুল ওয়েভে দুইটি ডায়োড করা হয়। আর এটাকে ব্রিজ নামকরণ করা হয়েছে এই জন্য বিকজ এটাতে চারটি ডায়োড ইউজ করা হয়েছে। ব্রিজ রেক্টিফায়ারে চারটি ডায়োড ইউজ করতে হয় এবং এটা ব্রিজের মতো চলতে থাকে। ওকে, আমি মনে বুঝতে পারিনি, প্লিজ ফলো মি। যে রেক্টিফায়ারের সাহায্যে ইনপুটের পজিটিভ এবং নেগেটিভ উভয় হাফ সাইকেলকে ডিসি করে প্লাস এখানে চারটি ডায়োড থাকে, সেই রেক্টিফায়ারকে বলা হয় ব্রিজ রেক্টিফায়ার সার্কিট। ওকে ফাইন। তো চিত্রে আমরা দেখতে পাচ্ছি ইনপুট আউটপুট সার্কিট। ইনপুটে আমরা পজিটিভ হাফ সাইকেল দেব, ট্রান্সফরমার এ প্রান্ত পজিটিভ, বি প্রান্ত নেগেটিভ। তো ট্রান্সফরমার এ প্রান্ত পজিটিভ হলে কারেন্ট এদিকে খুব ভালো করে প্লিজ ফলো মি এভরিবডি, খুব ভালো করে দেখো কি হবে। এখানে পজিটিভ কারেন্ট আসলো, এদিক দিয়ে আসলো। ওকে ফাইন। এখানে এসে দেখতেছে এদিকেও যেতে পারে আবার এদিকেও যাইতে পারে। এখন এ হলো, এটা হলো পজিটিভ, খুব ভালো করে প্লিজ, এটা পজিটিভ আর এটা নেগেটিভ। সো কারেন্ট এদের মধ্যে দিয়ে যাবে না। D1 টা রিভার্স বায়াস আর D2 টা ফরওয়ার্ড বায়াস। কারেন্ট এই দিক দিয়ে ঢুকলো, আসলো। ওকে ফাইন। আইসে এখানে দেখতেছ কে রে ভাই, এদিকেও যাইতে পারে আবার এদিকেও যাইতে পারে, কিন্তু এই দিক দিয়ে যাবে না বিকজ অফ এখানে আছে নেগেটিভ রিভার্স বায়াস। এছাড়াও এখানে তো কোনো লোড নাই, যার কারণে কারেন্ট লোড খুঁজবে, এই লোডের মধ্যে দিয়ে এখানে আসবে, এদিকে আসলো। এখন এখানে এসে দেখতেছে এখানেও যাইতে পারে আবার এদিকেও যাইতে পারে। প্লিজ ফলো মি ভালো করে, প্লিজ এভরিবডি ফলো মি। কি হইতেছে? তো কারেন্ট এদিক দিয়ে আসলো, লোড থেকে আসার পর এদিকে যদি যায় এটা ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে, ফরওয়ার্ড বায়াস হলো। এদিক থেকে যদি যায় আবার সেই পজিটিভ দিয়ে বাইরে হলো, সেখানে কি হইতে হবে না কারেন্টের ধর্ম সেটা নেই, কারেন্টের ধর্ম পজিটিভ বের হবে, নেগেটিভে মিলতে হবে। গুড, ভেরি গুড। তো এখন তাহলে এদিকে যাবে, এদিকে যায় এটা ফরওয়ার্ড বায়াস পাইছি। ওকে, তাহলে D2 ফরওয়ার্ড বায়াস, D4 ফরওয়ার্ড বায়াস। ওকে, এখন কারেন্ট এদিকে আসলো, এদিক দিয়ে নেগেটিভ পাইছে, তাহলে এদিকে যাবে আর এদিকে আবার যাবে না বিকজ অফ এটা কি ফরওয়ার্ড বায়াস পাই আবার এসে আগের মতো দিয়ে ঘুরবে, তাই কি ঘুরবে না। সো ইনপুটের পজিটিভ হাফ সাইকেলে বেলা আমরা দেখতে পেলাম ডায়োড D2 আর D4 ফরওয়ার্ড বায়াস, যার কারণে আউটপুটে ডিসি কারেন্ট রূপান্তর করছে। আর D1 আর D3 এই দুইটা ডায়োড রিভার্স বায়াস, এর মধ্যে কারেন্ট যায় নাই। ওকে ফাইন। আবার যখন আমরা ইনপুটে নেগেটিভ হাফ সাইকেল দেব তখন এ প্রান্ত নেগেটিভ, বি প্রান্ত পজিটিভ। দেখো এখন কি ঘটনা ঘটে। তো কারেন্ট এদিক দিয়ে আসতেছে। ওকে, আসলো, এখানে এসে দেখতেছে এদিকেও যেতে পারে এদিকেও যাইতে পারে। এখন কি করবে ভাই, এদিকে তো ভাই নেগেটিভ রিভার্স বায়াস, তো এদিকে যাবে না। ওকে, তাহলে এই দিকে যাবে, D3 এর মধ্যে গেল যে এখানে দিয়েছে লোড পাইছে, তাহলে এদিকে যাবে। ওকে, এদিকে D2 রিভার্স বায়াস হবে, D2 এর দিকে যাবে না। ওকে, লোড রেজিস্ট্যান্স RL হয়ে কারেন্ট কি করবে, এই D1 দিয়ে নেগেটিভ মিলতে হবে, D1 দিয়ে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ হাফ সাইকেলের বেলা D3 আর D1 ডায়োডটা ফরওয়ার্ড বায়াস আর D2 আর D4 ডায়োডটা রিভার্স বায়াস, যার কারণে D1 D3 দিয়ে আমরা আউটপুটে ডিসি কারেন্ট পাবো। যা চিত্রে সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে খেয়াল করি যে ওই ডিসি কারেন্টটা আমরা এই পজিটিভ হাফ সাইকেলের বেলায় পাইছি, আবার নেগেটিভ হাফ সাইকেলের বেলা নেগেটিভ হাফ সাইকেল পাইছি। সুতরাং দেখতে পাচ্ছি যে ইনপুটের পজিটিভ ইনপুটের নেগেটিভ উভয় হাফ সাইকেলকে আউটপুটে ডিসিতে রূপান্তর করছে। সো এটা একটা ব্রিজ রেক্টিফায়ার সার্কিট, যা চিত্রে সুন্দর করে দেখানো হলো। অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।